সরকারি জমি দখল করে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি জমি দখল করে পুজো করা হতো এবং এই দখলদারি জমিতেই সুরুচি সঙ্গের পুজো হয় এমনটাই অভিযোগ উঠছে নিউ আলিপুরের বীমা সংস্থার 11 কাঠা জমির দখল নেয় বিশ্বাস ব্রাদার্স। এতদিন ওই মাঠেই পুজো হয়ে আসছে। 2009 সালে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়, আদালতে দ্বারস্থ হয় বীমা সংস্থা। 2017 সালে জমি ফেরতের নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রায়ে কর্ণপাতই করেনি বিশ্বাস ব্রাদার্স, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এখনো দখলকৃত জমি ফেরত পায়নি এবং সেই জমিতেই কিন্তু সুরুচি সঙ্গের পুজো হয়ে আসছে। স্বরূপের গ্রেফতারির পর ফের অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি জমি দখল করা জমিতেই সুরুচি সঙ্গের পুজো হয় এমনটা অভিযোগ উঠছে। নিউ আলিপুরের বীমা সংস্থার 11 কাঠা জমির দখল নেয় বিশ্বাস ব্রাদার্স। এতদিন ওই মাঠেই পুজো হয়ে আসছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা শোনা যাচ্ছে একেবারে গুরুতর অভিযোগ, যেখানে কেন্দ্রীয় সরকারি জমি আর সেই জমি দখল করেই যে সুরুচি সঙ্গের পুজো, সেই পুজো হয়ে আছে এবং তার বিরুদ্ধে আদালতও দ্বারস্থ হয়েছেন বীমা সংস্থার আধিকারিকরা, কিন্তু কোনো কর্ণপাতই করেনি এই ব্রাদার্স গ্রুপ। কি বলবেন? দেখো, একেবারেই তাই। শুধুমাত্র দখল করে অর্থাৎ বীমা সংস্থার জমি দখল করে যে সুরুচি সঙ্গের পুজো হয়ে আসছে এমনটাই নয়। 2008 সাল থেকে কিন্তু সেই জমি দখল হয়ে রয়েছে, অর্থাৎ প্রায় 18 বছর ধরে সেই জমি দখল করে রাখা হয়েছে, 11 কাঠা জমি। এবং এর আগেও ওই সর্বভারতীয় বীমা সংস্থার তরফ থেকে একাধিকবার থানায় অভিযোগ জানানো হয়েছে। এমনকি তারা আদালতেও দ্বারস্থ হয় 2009 সালে। সেখানে দেখা যাচ্ছে 2017 সালে কলকাতা হাইকোর্ট রীতিমতো ওই বীমা সংস্থার পক্ষে রায় দেয় এবং বলা হয় যে দখলকৃত যে জমি সেটা অবিলম্বে ফেরত দিতে হবে। তার পরবর্তীতেও দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের রায়কেও কার্যত কর্ণপাত করেননি বিশ্বাস ব্রাদার্স। তার পরবর্তীতেও এই জমি দখলদার অবস্থাতেই রয়ে যায় এবং বছরের পর বছর সেখানে অবশ্যই সুরুচির সঙ্গে পুজো যেরকম হয়েছে, সেই জমি দখল করে সেখানে বিভিন্ন নির্মাণ হয়েছে। এদের সেই জমিতেই কিন্তু ওই সুসজ্জিত ঘর, সেখানে ভিতরে আসবাবপত্র সমস্ত কিছু মিলেছে এবং সেক্ষেত্রে বীমা সংস্থার যারা আধিকারিকরা রয়েছেন তারা কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন যে তারা এই জমি ফেরত পাবেন, কিন্তু পালা বদলের পরে এবং অবশ্যই শরীর দিকে গ্রেফতার হওয়ার পরে তারা আবারও কোথাও গিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন যে সেই দখল হয়ে যাওয়া জমি তারা ফেরত পাবেন। এবং আজকে নিউ আলিপুর থানায় রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে যিনি রিজিওনাল ম্যানেজার রয়েছেন এই বীমা সংস্থার, তিনি আসেন, তিনি আবারও লিখিতভাবে গোটা বিষয়টি জানিয়েছেন। সেক্ষেত্রে এই দখলকৃত জমি যাতে ফেরত নেওয়া যায় সেই মর্মেই কিন্তু আবেদন করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায়ও রয়েছে যে সেই জমি দখলমুক্ত করতে হবে। এবং এতদিন ধরে এভাবেই কিন্তু অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এবার আপনাদের শোনাবো যে বীমা সংস্থার রিজিওনাল অফিসার তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। এটা দখল ছিল, এবার আমরা সেটা পজিশন নেওয়ার জন্য প্রসিডিওর স্টার্ট করব। এখন আশা করছি এইসব জিনিসগুলো আমরা এলআইসি প্রপার্টি মানে পলিসি হোল্ডারদের টাকা, পাবলিক প্রপার্টি, এগুলো আমরা এক এক করে সমস্ত আমাদের ইয়েতে নেব। সে দেখুন, আমি তো সেই সময় ছিলাম না, বাট এখানে সেসব এন্ট্রি বা অ্যাক্সেস পাইনি বা আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি। এবার ডেফিনেটলি আমরা সেটা এটা যে আমি শুনেছি, যা শোনা কথার উপর বলা ঠিক নয়, বাট শুনেছি না আমাদের এন্ট্রি ছিল না এইসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না। কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী, উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার পজিশন। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটার মতো জমি আছে এই জায়গাটা। না, এগুলো সব আমরা কর্পোরেশনের কাছে ইয়ে করবো, যা প্রসিডিওর অনুযায়ী যা যা হবে তারা আমাদের হ্যান্ড ওভার করবো। আজকে প্রথম করে গেল। অন্যদিকে পুলিশের জেরার মুখে স্বরূপ বিশ্বাস, নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। এই বিষয় নিয়ে আমরা জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ঠিক কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে গতকাল আলিপুর আদালতের তরফ থেকে স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুটা নিরাপত্তার স্বার্থে স্বরূপ বিশ্বাসকে লালবাজারের সেন্ট্রাল লকআপেই তাকে রাখা হয়েছে।
এবং আজকে লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে সড়ক বিভাগকে নিয়ে আসা নিয়ালিপুর থানা। অবশ্যই তিনি যেহেতু পুলিশি হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যা যা অভিযোগ গোলাবাড়ি থেকে শুরু করে যে মহিলা মেকআপাতে শিল্পী যে অভিযোগ করেছিল তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, এছাড়াও যৌন নিগ্রহের যে অভিযোগ সামনে এসেছে, অপরাধমূলক ষড়যন্ত্র, অর্থাৎ যে যে ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং যে যে অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে, সেই পরিপ্রেক্ষিতেই তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য একটা সড়ক বিভাগকে থানায় নিয়ে আসা হয় এবং 14 দিন পুলিশের হাতে রয়েছে। সেই ক্ষেত্রে তারা তদন্ত করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য সামনে আনতে পারবেন বলেই তারা দাবি করছে এবং গতকালই পুলিশ হেফাজতে তাকে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আজকে একেবারেই মমিতা। তাকে নিয়ে আসা হয়েছিল নিয়ালিপুর থানায় এই বিষয়গুলো নিয়ে মূলত জিজ্ঞাসাবাদের জন্য। বেশ, ধন্যবাদ মমিতা।